যাচ্ছে না গেছে ওয়াও কি অবস্থা, কত বড় এটা দেখো। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ এন্ড মেকআপের আরো একটা নতুন ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গত দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ হচ্ছে তোমাদের ছোট্ট ক্ষীর একটু অসুস্থ হয়ে গেছিল। তো সেই জন্য আর আমি মানে ওর কিছু হলে আমার আর কিছুই ভালো লাগে না আর কি, না হলে টাইম পাইনি না। ওর একটু শরীরটা খারাপ হয়েছিল বলতে ও মানে দুবার মতো বমি করেছিল, আর সারাদিনে যেখানে একবার পটি করে সেখানে 3বার পটি করেছিল। তো এই জন্য একটু টেনশনে ছিলাম। আর ওর মানে ডেলি রুটিনের থেকে একটু এদিক ওদিক হলে আমার মানে কি প্রচন্ড চিন্তা হয় সে মানে আমি কিভাবে বলবো। তো আজকে আমার জন্মদিন, এই উপলক্ষে মা আর কি সকাল সকাল এটা বানিয়েছে, শাশুড়ি মা। তো হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগটা। যেহেতু জন্মদিনের মানে দিনটা সেরকম ভাবে কিছুই হয়নি, কোথাও বেরোনো হয়নি বা সেরকম কোনো ব্লগ করিনি। তো সকাল থেকে আর কি যেটুকু যা আমার জন্মদিন উপলক্ষে হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে মায়ের বানানো পরোটা আর আলু ভাজা খেয়ে নিয়ে এইবারে দেখো দুপুরে সব কাজবাজ হয়ে গিয়ে এবার আমাদের যেহেতু উপরে ওই দিন অনুষ্ঠান ছিল, তো সেই জন্য আর কি মানে রাত্রে অনুষ্ঠান ছিল এবং দুপুরে আমাদের দুবেলাই নিমন্ত্রণ ছিল। তো আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি, তো দুপুরে খেতে চলে গেছি। আর মোনা পিসির মানে মোনা পিসির মেয়ে মুনিয়ার আশীর্বাদী ছিল আর কি। তো এখানটায় মুনিয়ার ভাই রিজু খেতে দিচ্ছে আমাদেরকে এখন। তো আমরা 4টে মানে প্লেট নিয়েছি, কারণ আমি একটা, তোমাদের দাদা একটা, বাবা একটা আর মেশো একটা। তো বাবা আর মেশো দুজন খায়নি, তো ওরা আমাদের সঙ্গেই খেয়ে নেবে আর কি। আর মারা আগে খেয়ে চলে এসেছে, মার কাছে সোনাকে রেখে এবার আমরা এখানে খেতে এসেছি। তো দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজার সাথে মাছের ডিমও ছিল, আর তার সাথে ছিল মাছের ঝাল। তো মাছের ডিম দিয়ে আলু ভাজা কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথমবার খেলাম। পেঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাজা বেশ খুব সুন্দর মানে লেগেছে, টেস্টি। আর তার সাথে সুন্দর ঘন আর কি ডাল। তো এখন আমি এই যে ভিডিওটা এডিট করছি, এখন বেশ মানে অনেকটাই বেজে গেছে। সকালে ব্রেকফাস্ট আজকে একটু না অনেকটাই দেরি করে করেছি, তো সোনা ঘুমোচ্ছে, ওই জন্য ভাবলাম এডিটটা করে নিই। আর শুকনো লঙ্কা না, ওটা আমি ভুল বলেছিলাম, কারণ ভিডিওটা বেশ 11 তারিখে, আমি আজকে 31 তারিখ গিয়ে এডিট করছি, অনেকটা লেট হয়েছে ওই জন্য ভুলে গেছিলাম। কাঁচা লঙ্কা দিয়েছে আর কি। তো এবার পরপর ভিডিও আসবে জন্মদিনের। আমার এই মাসে আমাদের 4 জনের জন্মদিন, আমার সোনার বাবা, সোনার দাদুর প্রত্যেকের জন্মদিন পর পর আসবে। তারপর রাখির ব্লগ আসবে। আসলে প্রচুর ব্লগ জমে আছে আর কি। নতুন ফোনটা কিনে এই আমার একটা সুবিধা হয়েছে যে আমি এডিট না করতে পারি, টাইম পেলে করব, আমি তুলে রাখি অন্তত। আর এই যে মাছের কষাটা, উফ বাবা, মাছের কারি, ফিশ কারি। সকাল থেকে সবে এসেছি একটু ক্যামেরার সামনে। আজকে 11 আগস্ট, জন্মদিন আমার। সকাল থেকে বলা হয়নি তোমাদেরকে। তো কালকে রাতেই কেকটা এনেছে, 100 বার বলেছে কেকটা কাটবে। এই যে আমার সোনা 100 বার বলেছে কেকটা কাটবে, মানে কাটবো আর কি। আমাকে কাটার কথা বলেছে, ইচ্ছা করেনি কাটতে। তো এখন একটু রেডি হয়েছে। এই জামা প্যান্টটা, এই ড্রেসটা কিনেছিলাম, মা দিয়েছিল টাকা, মানে আমার মা আর কি। তো একটু পরেছি, আর এই চুলটা এরকম বেঁধেছি তার কারণ আজকে বিয়েবাড়ি আছে, সন্ধ্যাবেলা বিয়েবাড়ি যাব। তো সেই জন্য চুলটাকে বেঁধেছি এরকম করে। চুলটা খুললে একটা সুন্দর একটা হেয়ারস্টাইল হবে। তো ভাবলাম এরকমভাবেই কেকটা কাটবো। কেমন লাগছে দেখতে? তো চলো কেকটা কাটি। কেকটাকে একটু তোমাদেরকে দেখাবো। সবার শুরুতে চলো তোমাদেরকে আগে কেকটা দেখাই।
কি দারুণ কেকটা এনেছে তোমাদের দাদা, দিন দিন পছন্দ যা হচ্ছে ওর। আর তো তোমাদেরকে দেখানো হয়নি, একটা সুন্দর জামা এনেছে আমার জন্য, সেটা গতকাল এনেছে। তো গতকাল না, তারও আগের দিন এনেছে, মানে 11 তারিখ জন্মদিন, 9 তারিখ এরকম জামাটা এনেছে। সোনার জন্য একটা জামা এনেছে ওর জন্মদিন, আর আমার জন্য একটা জামা এনেছে। তো জামাটা আমার এত পছন্দ হয়েছে, জামাটা যদিও জন্মদিনের দিন আমি পরিনি, তার কারণ পরপর অনেকগুলো জন্মদিন আছে। তো তো জামাটা আমি পরেছিলাম শ্বশুর মশাইয়ের জন্মদিনের দিন, তো সেই ব্লগটাও আসবে। আর এখানটায় সোনা দেখো, কেকটা ওর ধরতে হবে মোট কথা। তো চলো আগে সবাই মিলে কেক কাটিংটা করে নি। চলো এবারে আমরা একটু কেক কাটিং করি। এত অস্থির করছে, বলো না বাবা এটা নে, বাবা এটা নে, যে এটা না, এটা না, এটা না, আমার শোনা। চলো 1 2 3 এন্ড স্টার্ট। বলো বলো বলো, হাততালি 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 দেখিয়ে দিয়েছি, ঠিক আছে দেখিয়ে দিয়েছি। হাততালি দাও, কাটবে বলে হাত দিয়ে হাগিয়ে দিচ্ছে, দেখো কাটবে বলে হাত আগিয়ে দিচ্ছে একা একা। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, তুমি হাত নাও। চলো চলো, হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। আমার সঙ্গে কাটবে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার দীপা। আর বাবলুর তরফ থেকে মাম্মাম, হ্যাপি বার্থডে টু ইউ। এই রে দীপা, কাটো ফোনটা কাটো, পরে দেখছি। এই এবার কি হবে? হ্যাপি বার্থডে টু মি। একটুখানি গালের জেলিটা দাও, জেলিটা দাও। হ্যাপি বার্থডে আমাকে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে দীপা। এখান থেকে এটা তুলে দাও, দিচ্ছি আমাকে দাও। বাবলুকে দেখা যাচ্ছে, বাবলু উপরে উঠেছে দেখা যাচ্ছে। এখানে নিচে বসো, দেখা যাবে না তোমাকে। ওরকম ভাবে কেন গো, হাত দিয়ে দাও। কেকটা কাল রাতেই এনেছে, রাত থেকেই বলছে কাটার কথা। এই যে যেই 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 সেই টেস্ট ভগবান। চলো এখনকার মতো বাই, পরে দেখা হচ্ছে। আমার বার্থডে স্টোরি এবছর এইটুকানি ছিল, আর খুব সুন্দর ছিল। এবার ওই কেক কাটিং এর পরেও এই সুন্দর এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। আমার ভাই আর ভাইয়ের বন্ধু, মানে আমার 2 ভাই চলে এসেছে, আর এই যে সুদীপ আমার জন্য এত সুন্দর একটা ফুলের, এটাকে কি বলে আমি জানি না, কিছু একটা বলে, এনেছে। এত ভালো হয়েছে, মানে বোকে সামথিং নাকি বুকে, এরকম কিছু একটা বলে। তো ওই যে সুদীপ ও ফুলের কাজ করে আমার সোনার অন্নপ্রাশনে, তারপর আমি যেদিন বাড়িতে আসি হসপিটাল থেকে, ওই সমস্ত কাজ ও করেছিল। আর এই যে ফুলের এটা ও নিজে হাতে বানিয়ে করে এনেছে আমার জন্য, আমার খুব পছন্দ হয়েছে। সুদীপ, থ্যাংক ইউ সো মাচ। আর ভাইকে অনেক ভালোবাসা আসার জন্য। প্রত্যেক বছর জন্মদিনটা বাড়িতেই কাটে, তো এবছর মোনা পিসির মেয়ের বিয়ের জন্য আর কি আশীর্বাদের জন্য যাওয়া হয়নি। তো আজকের ভিডিওটা এইটুকু, টাটা।